দুই সন্তানসহ অন্তঃসত্ত্বা অবস্থায় বাংলাদেশি এক নারীকে সীমান্ত পার করিয়ে দেওয়ার নামে ভারতের পেট্রোপোল সীমান্তে ফেলে পালিয়েছে তার শ্বশুর। পরে দীর্ঘক্ষণ অসহায়ভাবে বসে থাকার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওই নারীর বিরুদ্ধে পরে মামলা দায়ের করা হয়। ঘটনাটি ঘটেছে গত রোববার 14 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার পেট্রোপোল সীমান্তে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। রাত প্রায় 9টা নাগাদ স্থানীয়রা পেট্রোপোল সীমান্তের 3 নম্বর গেটের কাছে এক নারীকে দুই সন্তান সহ বসে থাকতে দেখেন। শিশুরা দোকানদারের সামনে খেলছিল, তার পাশেই বসেছিলেন তাদের অসহায় মা। পরে স্থানীয়রা কথা বললে ওই নারী জানান তার নাম ফাহিমা আক্তার, তিনি বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। ফাহিমার ভাষ্যমতে 2019 সালে তার বিয়ে হয় মিলন শেখ নামে এক যুবকের সঙ্গে, যিনি পশ্চিমবঙ্গের 24 পরগনার ক্যানিং এর তালদি এলাকার বাসিন্দা। তবে তিনি ছোটবেলা থেকেই তার মায়ের সঙ্গে বাংলাদেশে থাকতেন, আর 2019 সালে বাংলাদেশেই তাদের বিয়ে হয় এবং তাদের দুটি সন্তানও হয়। তবে প্রায় 9 মাস আগে স্বামী মিলন শেখের সঙ্গে ভারতে আসেন ফাহিমা। ক্যানিং এলাকায় স্বামীর পরিবারের সঙ্গে বসবাস শুরু করেন, কিন্তু সম্প্রতি স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তাকে নির্যাতন করতে শুরু করে এবং বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। ফাহিমার ভাষ্যমতে গত রোববার সকালে মিলন শেখ জানান তার বাবা ফাহিমাকে সন্তানসহ সীমান্ত পর্যন্ত পৌঁছে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবেন। সেই অনুযায়ী সকাল সকাল পেট্রোপোলে পৌঁছান ফাহিমা। হোটেলে নাস্তা করানোর পর ফল আনার কথা বলে শ্বশুর বাইরে যান, কিন্তু আর ফেরেননি। আপনার সাথে চলে যায় সেটা একটু ভালো হবে, তোর উনি দিয়ে আসবো পার করে। আচ্ছা ঠিক আছে, তুমি বলেছো আমি যাবো। আর উনি আমার 3টা বাজে রাত ছাড়িয়ে মা আমি উঠলাম, উঠে রেডি হয়ে উনি আমায় এনেছে সব খাওয়ার দাওয়ার মরিদের আমার সব করেছে। আর এখানে এনে এরপর ওখানে হোটেলের মধ্যে বসালো, কি খাবে খাও, 3টে রুটি নিয়ে দিল বাচ্চাদের, আর আমার 3টে ডিম নিয়ে দিল। আর আমি তাই খাচ্ছি, বলছে যে আমি মনিদের জন্য কিছু ফল এনে দিচ্ছি, তুমি বসো। দিনভর অপেক্ষার পরও শ্বশুরের দেখা না মেলায় ফাহিমা ফোনে যোগাযোগের চেষ্টা করেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে, কিন্তু কারো সঙ্গেই যোগাযোগ হয়নি। রাতে খবর পেয়ে পেট্রোপোল থানার পুলিশ এসে ফাহিমাকে উদ্ধার করে। বৈধ কাগজপত্র না থাকায় তাকে গ্রেফতার করে সোমবার বনগাঁও মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সীমান্ত এলাকায়।